নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থা আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব কলার মোচার ঘন্ট। এজন্য এখানে আমি কলার মোচা কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ডালের বড়ি ভেজে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা সবসময় আমার রেসিপিগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আমার ফেসবুক পেজ বন্ধুদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা নতুন দেখছেন আমার রেসিপি আজকে, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আপনারাও নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারবেন। এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখানে আমি দেশি ছোট আলু আমি ছোট এক বাটি সিদ্ধ করে ধুয়ে ছুলে নিয়েছি। এখন আমি সেটা হলুদ আর লবণ দিয়ে তেলের উপর একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইটা ধুয়ে আবারও 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিলাম, 2টা তেজপাতা, হাফ চামচ জিরা, 2টা এলাচ এবং একটা দারচিনির টুকরা দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে ঘ্রাণ বের হয়েছে। এখন আমি আগে একটা মশলা বেটে রেখেছিলাম, 2টা পেঁয়াজ, 1 টেবিল চামচ হচ্ছে সরিষা এবং 1 চামচ জিরা, 4-5টা কাঁচামরিচ, সামান্য একটু লবণ দিয়ে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। আর লবণ পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু সরিষার ভিতরে একটু লবণ দিয়েছিলাম, তাই এখানে একটু কম দিচ্ছি। হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া দিলাম আমি 1 চামচ। এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে কষাবো। এখানে আমি 4-5টা কাঁচামরিচ আবারও দিয়ে দিলাম, ওখানে বাটাও দিয়েছি 4-5টা, এখন এখানেও দিলাম 4-5টা। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি কলার মোচা ঢেলে দিলাম। এভাবে সিদ্ধ করে যদি আমরা নেই, তাহলে কলার মোচাটা কালো হবে না, এই কারণে আমি এভাবে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সেই ছোট আলুগুলো, এখন দিয়ে ভালোভাবে কষাবো। এখন আমি একটু ঢেকে দেব। আমি ঢেকে ঢেকে প্রায় 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা কম করে দিয়েছি, একদম লোতে রেখেছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমার মোচাটা আগে সিদ্ধ করা, আলুও সিদ্ধ করা, যেন পানির পরিমাণটা কম দিলাম। এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। একটু আলুগুলো মাঝে মাঝে ভেঙে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া হাফ চামচ, ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি।
হয়ে গেছে কলার মোচার ঘন্ট। ডালের বড়িও সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়বো না, তাহলে বড়িগুলো ভেঙে যাবে। তাই এখন নামিয়ে পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে আসি। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।